যেখানে যাচ্ছেন মানুষের ঢল, কি বলবেন? আজকে আমাদের দমদমে রবিবাসরীয় প্রচার ছিল, কয়েক হাজার মানুষ এবং রাস্তার দুপাশে মানুষের দারুণ উৎসাহ। আজকে আমাদের প্রচার যাত্রায় সঙ্গী ছিলেন বৃন্দা কারাত, সবাই জানেন, জাতীয় কংগ্রেসের এই জেলার সভাপতি তাপস মজুমদার, প্রাক্তন মন্ত্রী রেখা গোস্বামী, পলাশ দাস সহ আমাদের কলাকুশলীরা বিমল চক্রবর্তী, উষসী চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, সর্বভারতীয় ছাত্রনেত্রী জেএনইউর সবাই জানেন ঐশী ঘোষ, তারা সবাই আরও অনেক মানুষ ছিলেন। আমি কার নাম বলবো আর কার নাম বলবো না আমি জানি না। দুপাশে মানুষ ভরসা জুগিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। মানুষের সঙ্গে পরিচয় করতে করতে আমরা চলেছি। মানুষের চোখ মুখ বলছে বদলের হাওয়া বইছে দমদমে। গোটা রাজ্য বুঝতে পারছে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে গোটা রাজ্য। মানুষ রুখতে চায়, মানুষ বদলাতে চায়। আমরা বলছি ভরসা রাখুন, বদলে যাবে। দাদা, সাম্প্রতিক যে সন্দেশখালী ঘটনা ঘটল, মুখ্যমন্ত্রী বলছেন একটা চকলেট বোম ফুটলেও সিবিআই এনআইএ-কে ডাকা হচ্ছে, এনএসজি কমান্ডো ডাকা হচ্ছে। মুখ্যমন্ত্রীর যেটা বলা উচিত ছিল যে সন্দেশখালীর ঘটনার পর 54 দিন কেন লাগলো শাহজাহান গ্রেপ্তার হতে, গ্রেপ্তার করতে আমি বলছি না, গ্রেপ্তার হতে 19 দিন সময় লাগলো কেন ইডির? এটা কেন্দ্রীয় সরকারকে বলতে হবে যে 5ই জানুয়ারির পর পরের দফায় গেল 19 দিন পর, 19 দিন সময় লাগলো, তার মধ্যে সব সরিয়ে রাখার ব্যবস্থার সুযোগ দেওয়া হলো। মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে যে মুখ্যমন্ত্রীর ডিজি 3 দিন সন্দেশখালী গেছিলেন, তা সত্ত্বেও তিনি কিছু টের পেলেন না কেন? স্থানীয় মানুষ তো জানতো যে কোটি কোটি টাকা, শয়ে শয়ে কোটি টাকা, এবং মানুষ জানতো যে প্রচুর বেআইনি জিনিস তার কাজে হাত পাকিয়ে রেখেছে শিবু হাজরা, শেখ শাহজাহানরা। মানুষ জানে, পুলিশ জানে না, ইডি জানে না, সবাই জেনে বুঝে কোথাও একটা ধামাচাপা দেওয়ার খেলা। এখন কেউ বলছেন কালীপটকা, কেউ বলছেন অন্য কিছু। আরে বাবা, মাটির তলা থেকে তো উদ্ধার হলো, সত্যটাকে অস্বীকার করবে কি করে? বিদেশি আগ্নেয়াস্ত্র একটা অটো চালকের বাড়ির থেকে যা সন্দেশখালীতে পাওয়া গেছে, তার এক একটা রিভলভার 7-8 লাখ টাকা করে দাম, নাকি এদেশের বাজারে বিক্রি হয় না, এবং নাকি আমেরিকার তৈরি, সেখান থেকে এসেছে। কে আনলো? কে আনার ব্যবস্থা করলো? তৃণমূলের নেতারা কি দুষ্কৃতি পুষতে পুষতে এমন জায়গায় গেছেন যে একেবারে বিদেশি অস্ত্র পর্যন্ত মজুত করা রয়েছে? কোন উদ্দেশ্যে? মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য, মানুষের মুখ বন্ধ করার জন্য? সন্দেশখালী তো তাই স্পষ্ট করছে। তৃণমূল এই সমস্ত কাণ্ড ঘটিয়ে চলেছে, আর বিজেপি সব দেখে শুনে 10 বছর ধরে চুপটি করে থেকেছে। এখন ভোটের সময় একটু লড়াই ভাব দেখাচ্ছে। মাননীয় তো রাজ্যের সাংবিধানিক প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলবে, তার কি দায় বর্তায় না এতগুলো আর্মস? দেখুন, মুখ্যমন্ত্রী বরঞ্চ বলছেন যে বদনাম করা হচ্ছে তৃণমূলকে। আমি জানি না, অস্ত্র মজুত করাটা হয়তো শুনাম, অস্ত্র উদ্ধার করলে যদি কারোর বদনাম হয়, সেই বদনাম তো হতেই হবে। বাংলার কোনো নিরাপত্তা থাকবে না, শিশুরা পর্যন্ত মারা যাচ্ছে, মহিলারা মারা যাচ্ছে, বোমা বিস্ফোরণ হচ্ছে জায়গায় জায়গায়। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না যারা অগ্নিস্তূপের ওপরে, বারুদের স্তূপের ওপরে বাংলাকে উনি দাঁড় করিয়েছেন? বাংলার মানুষের প্রতি কোনো দায় ওনার নেই। খুব দুর্ভাগ্য আমাদের এই মুখ্যমন্ত্রী। রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বলছেন রাজ্যের যে রায়গুলো হচ্ছে পক্ষপাতপুষ্ট। 26,000 ছেলেমেয়ের কাজ গেছে, এটা আমাদের কারোর আনন্দ হওয়ার কথা নয়। এই 26,000-এর মধ্যে নিশ্চয়ই একটা বড় অংশ দুর্নীতিগ্রস্ত। এসএসসি সিবিআই বলার পর স্বীকার করেছে 5,400 দুর্নীতি। সিবিআই বলছে, তখন এসএসসি বলছে হ্যাঁ ঠিক। নিজের থেকে বলছে না কেন? কোর্ট বারবার বলেছিল চাল আর কাকড়কে আলাদা করো, ন্যায্য, যোগ্য আর দুর্নীতি আলাদা করো। এসএসসি তা করেনি, রাজ্য সরকার তা করেনি। না করে যারা যোগ্য তাদের ওপরে বেআইনিদের বিপদ চাপিয়ে দিয়েছে। এটা হয় না, আমাদের স্পষ্ট কথা। যারা যোগ্য তাদের কারুর চাকরি খারিজ করা যাবে না, আমরা তাদের পাশে লড়াইতে থাকবো। যারা বেআইনি তাদের কারুর চাকরি বহাল রাখা যাবে না, আমরা তাদের বিরুদ্ধে থাকবো। আইনিভাবে কি যারা যোগ্য প্রার্থী তাদের পাশে আপনারা দাঁড়াবেন? অবশ্যই। আমরা ইতিমধ্যেই বলেছি, আগেই বলেছি, প্রথম দিনই বলেছি
যে যারা যোগ্য এবং এবং বেআইনি দুর্নীতি এই দুটো আলাদা করতে হবে। যারা যোগ্য তাদের তো অপরাধ নেই, তাদের চাকরি যাবে কেন? তারা লড়াই করবেন, সে লড়াইতে আমরা আছি। কালকে ছাত্র যুবরা তাদের দাবি নিয়েই লড়াই করতে গেছে। এবিটিএ তারা ইতিমধ্যেই দরখাস্ত জোগাড় করছে, যারা যোগ্য তাদের হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করবে বলে। আইসা কোম্পানি একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানি, ব্ল্যাক বোর্ড থেকে তাদেরকে নিয়ে আসা হলো। মুখ্যমন্ত্রী ব্ল্যাক লিস্টেড কোম্পানিদেরকেই পছন্দ করেন, কারণ ব্ল্যাক লিস্টেড এবং কালো যারা তাদের নিয়েই তৃণমূল সংগ্রাম এই লড়াই এবং যৌথভাবে কংগ্রেসের নেতৃত্ব সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছেন। যারা উপস্থিত হলেন তাদের সকলকে তো আমরা পাবোই, কেন বাম এবং কংগ্রেস নিশ্চয়ই আমরা জয় হব। জানাচ্ছি কেন যদি প্রার্থীদের ব্যাপারে দেখা যায় তো এখন যা সিটিং এমপি কত টার্ম হয়েছে ওনার, আর এখনও তো কি করছে এটা সব মানুষ এখানে বুঝে গেছে, সব মানুষ বুঝে গেছে। এখন যদি কাজের দরকার আছে, ডক্টর সুজন ছাড়া কেউ নেই এখানে। আর বিজেপি পুরো দেশের মধ্যে যা সাম্প্রদায়িকীকরণ করছে, যা আমাদের সংস্কৃতির উপর হামলা করছে, আমাদের বহু সংস্কৃতির উপর হামলা করছে, বিজেপি কখনো টিএমসির বিকল্প হতে পারে না। টিএমসি বিজেপির বিকল্প একমাত্র আমাদের বামপন্থী কংগ্রেসের সাথে আমরা মিলে এবার ওয়েস্ট বেঙ্গলকে আমরা পরিবর্তিত করব। মিছিল মিটিংয়ে প্রচুর লোক থাকছে, কিন্তু ভোটটা তো বামের ভোটটা রামে চলে যাচ্ছে। এবার কি সেই কখনো না, এইটা কে বলেছে? নেভার। আর এই রাম নয়, এই হচ্ছে মোদির তানাশাহি। রামের নাম নিয়ে মোদি তানাশাহি রাখছে পুরো দেশে। রাম কোথায়? এদের পলিটিক্সে কোনো রাম আছে? ছেড়ে দিন এই কথাগুলো। ব্যাপারটা হচ্ছে বিকল্প নীতির জন্য বামের দরকার, বিকল্প নীতির জন্য ইন্ডিয়া জোটের দরকার, বিকল্প নীতির জন্য পশ্চিমবঙ্গে বামকে আবার ফেরাতে হবে। এটা হচ্ছে রাজ্যের সাংবাদিক, মানে রাজ্যের যে প্রধান, তিনি বলছেন যে ছোট্ট করে রিসেন্ট যে ঘটনা ঘটলো, যে তিনি কিন্তু একদিকে স্বরাষ্ট্রমন্ত্রীও বটে। এইখানে রাজ্যের সন্দেশখালীতে যেভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, রাজ্যের দীর্ঘদিন তো বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, সে সময় এই ঘটনা ঘটেনি। কিভাবে দেখছেন আপনি? আমি কোনো দিন, আমরা তো অনেক বছর ধরে মেয়েদের রক্ষার জন্য, মেয়েদের উপর যা অত্যাচার আছে তার বিরোধিতা আমরা করেছি, কিন্তু আমি কোনো দিন দেখিনি সন্দেশখালীর মতন ঘটনা, যা রুলিং পার্টির অফিস একটা সেন্টার হয়ে গেছে মেয়েদের উপর অত্যাচার করার জন্য। কোনো দিন দেখিনি যে সন্দেশখালীতে আমরা। সেকেন্ড ইন কমান্ড বলছে হাইকোর্টটাকেই তুলে দেওয়া উচিত। হাইকোর্টের যে রায় হচ্ছে তাদের মনোপুত হচ্ছে না, হাইকোর্টটাকে তুলে দেওয়া উচিত, এমন একটা মন্তব্য করেছিল। সন্দেশখালী নিয়ে ন্যায় তো হবে। 26,000 পরীক্ষার্থী দিদি, আমরা এটা নিয়ে বেশি কিছু বলবো না। যে কথাটা বলবো যে মানুষের কাছে মানুষ দেখে নিয়েছে যে তৃণমূল কিভাবে দুর্নীতি করেছে, কিভাবে চুরি করে মানুষের যে একটা প্রজন্মকে কী করে শেষ করে দেওয়া যায়, সেটা মমতা ব্যানার্জি এই রাজ্যের মধ্যে দেখিয়েছে। মমতা ব্যানার্জি দুদিন আগে স্টেজে উঠে বলছেন শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে যে তিনি নাকি চুরি করতে শিখিয়েছেন, তিনি নাকি দুর্নীতি করতে শিখিয়েছেন। এবং এটা লজ্জার বিষয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা মানছে যে তার দল এবং তিনি তারা মানুষের সাথে ধোঁকা করেছে, মানুষের সাথে ছল করেছে। এবং আমরা এই কথাই বলতে চাই যে আজকে যে একটা প্রজন্মর চাকরি চলে গেল তার দায়ী শুধু রাজ্যের সরকারে। কেন বামফ্রন্ট যখন 34 বছর সরকারে ছিল আমরা একটাও দেখিনি যে চাকরি গেছে মানুষের। তাই জন্যে মানুষ এই দুর্নীতিকে রুখে দাঁড়ানোর জন্য তৈরি। আর বিপুলভাবে আমাদের যে রুজি রুটির প্রশ্ন, যে কথা শিক্ষা রোজগারের কথা আমরা বলছি, সেটাতে সাড়া ফেলছে। নাইসা কোম্পানি যাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানি, ব্ল্যাক বোর্ড থেকে কোনো রকম টেন্ডার ছাড়াই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তার ফলাফল তো যা হয়েছে, কি বলবেন? এটা তো আশ্চর্যের কিছু ব্যাপার নয়। তৃণমূল যে চুরি করবে, চুরির যে আরেক নাম তৃণমূল, সেটা তো তৃণমূল দেখিয়ে দিয়েছে 10টা বছরে। মানুষ বুঝে নিয়েছে, এইটাতে আমরা খুশি।
খুশি যে মানুষ বুঝছে যে তৃণমূল কীভাবে চুরি করেছে এবং মানুষ চায় না যে তৃণমূল এইভাবে দুর্নীতি করতে থাকুক এবং মানুষের অধিকার ছিনিয়ে নিক। বিচার ব্যবস্থার প্রতি আক্রমণ সেটা যখন তাদের ফেভারে হবে তখন তাদের ভীষণ ভালো লাগবে, এবং যখন তাদের ফেভারে হবে না তাদের মুশকিল। এটা নিয়ে আমরা বলছি, আমরা যে যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে মেরিটে পরীক্ষা দিয়ে যারা যোগ্য ছিল তারা আজকে যে তাদের চাকরি চলে গেছে তাদের সাথে সবসময় আছি এবং থাকবো। আমরা বলছি যারা দুর্নীতি করতে শিখিয়েছে মমতা ব্যানার্জির মতো লোকজন, তাদেরকে জেলের পিছনে থাকা উচিত, তাদেরকেই তাদের থেকে টাকা আদায় করার দরকার আছে। আগামী প্রজন্মকে বাঁচানোর লড়াই আমরা নেমেছি এবং আমরা তাদের সাথে দাঁড়িয়ে থাকি। সন্দেশখালীতে এনএসজি কমান্ডো, আমরা এটাই বলতে চাই যে সন্দেশখালীর যে মা বোনেরা মাসিরা যেভাবে তৃণমূলের যে টেরর সেটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাদেরকে কুর্নিশ জানাই এবং তাদের সাথে আমরা তাদের লড়াইয়ে আছি। আর তোমাদের সবার মধ্যে এখন একটা লড়াই করার নেশা তৈরি হয়েছে। এই নেশা যখন একবার ঢুকে যায়, মানুষ আর ওই অনুকম্পার দয়ার পয়সায় বেঁচে থাকতে চায় না, তারা তাদের অধিকার বুঝে নিতে চায়। পশ্চিমবঙ্গে এখন এরকম একটা সময় এসেছে যেখানে মানুষ নিজের অধিকারের দাবিতে লড়াই করছে এবং মেরুদণ্ড সোজা রেখে লড়াই করছে। দমদম এই লড়াইয়ে সামিল এবং অবশ্যই সুজনদা জিতবে। একটা সময় প্রচুর বুদ্ধিজীবী বেরোতো, কিন্তু এখন যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে কোনো বুদ্ধিজীবীর দেখা পাওয়া যাচ্ছে না। আমাদের যারা প্রার্থী তারাই তারকা, তারাই ভোট টানবে, আমাদের আলাদা করে বুদ্ধিজীবীর দরকার নেই। ঐশী কি বলবে দেখো, হয়ে গেছে আমার বক্তব্য। 1 2 3 4 ফিরিয়ে আনো 77। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।